এই জন্য এই দেশের মানুষের জীবন এত অতিষ্ঠ হয়ে গেছে। এই জন্য এই বাংলাদেশের কৃষকের চেহারা দেখা যায় না। এই বাংলাদেশ উৎপাদন করে কৃষক আর ঠকে কৃষক। আর লাভবান হয় ওই নেতারা যারা জীবনে কখনো বাংলাদেশের উন্নয়নে কাজ করে নাই। তারা 10 টাকা তুলে, আপনারা হিসাব করছেন ওবায়দুর রহমান বেলাল কত তালার বিল্ডিং তুলেছে? সেটা কিসের বিনিময়ে তুলেছে? কি টাকা? অবৈধ টাকা। এই সমস্ত অবৈধ টাকা সরকার বাজেয়াপ্ত করে দরিদ্র মানুষের মধ্যে বিতরণ করবে। এই জায়গাগুলোকে চিনতে হবে, বুঝতে হবে এবং ওই দুর্বৃত্তদের বিরুদ্ধে দাঁড়াতে হবে। আপনাদের মতো মানুষ যদি দাঁড়ায়, হিসাব করবেন এই দুর্বৃত্তরা আর বাংলাদেশে ঢোকার সাহস পাবে না। হবে কি? আপনারা ভালো থাকেন, দেশটাকে নতুন চিন্তা করেন, গড়ে তুলতে হবে দেশটাকে, গড়ে তুলতে হবে সাধারণ মানুষের পক্ষে, দুর্বৃত্তদের পক্ষে না। কোন দুর্বৃত্ত যেন এই মাদারগঞ্জ বেলান্দ বাংলাদেশে কখনো আর জায়গা না পায়, সেই আহ্বান রেখে আপনাদের জাগ্রত হওয়ার। মানুষ শুধু জেগে যদি উঠে, সাধারণ মানুষ যদি জেগে ওঠে, সাধারণ মানুষ যদি রাস্তায় দাঁড়ায়, তাহলে দেখবেন এই বাংলাদেশের কোনো সরকারি আর দুর্বৃত্ত হওয়ার জায়গা পাবে না। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকেন, আগামী দিন গড়ে তোলেন, সবাই রাস্তায় দাঁড়ান, সবাই নিজের জীবনটাকে তৈরি করেন, আন্দোলনটাকে তৈরি করেন। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ সকলকে। আজকের এই সমাবেশ এখানে সমাপ্ত। আপনাদের কর্মসূচি কি চলবে? হ্যাঁ, আমাদের কর্মসূচি চলমান। মাদারগঞ্জের প্রত্যেকটা ইউনিয়নে আমরা বৈষম্য বিরোধী ছাত্র জনতা শ্রমিকের ব্যানারে আমরা প্রতিটি অঞ্চলে গ্রামে গ্রামে আমরা কমিটি দেওয়ার পথসভা এবং কি কমিটি দেওয়ার চেষ্টা করব। আমরা বসে তারপরে আমাদের সিদ্ধান্ত নেব। আচ্ছা, ধন্যবাদ।